প্রকৃতির নির্মমতার এক জীবন্ত ক্ষত কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর উভিরা। গত কয়েক বছর ধরে ক্রমাগত পানি বৃদ্ধি আর রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত এই জনপদ। মে মাসের শুরুতে হওয়া সাম্প্রতিক বন্যায় মাইলের পর মাইল আবাসিক এলাকা এখন পানির নিচে। প্রতিটি বর্ষা মৌসুমেই উভিরা কেঁপে ওঠে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে। পাশে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদুপানির হ্রদ টাঙ্গানিকা। এই হ্রদের পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। কেড়ে নিয়েছে শত শত প্রাণ, পুরো এলাকাকে করেছে বসবাসের অযোগ্য। একজন শরণার্থী জানান, 2020 সালের এপ্রিলের সেই রাতে হুট করেই আমরা মুলংওয়ে নদীর পানিতে অবরুদ্ধ হয়ে পড়ি। সন্তানদের নিয়ে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বের হয়েছিলাম। ঘর থেকে একটা সুই পর্যন্ত আনার সময় পাইনি। আমাদের ঘর বাড়ি সবকিছু চোখের সামনে পানি ভাসিয়ে নিয়ে গেছে। আরেক শরণার্থী জানান, দীর্ঘ 6 বছর ধরে আমরা এই তাঁবুগুলোতে যাযাবরের মতো আছি। এখন এই সেপাক চার্চ আমাদের জায়গা খালি করার জন্য মাত্র কয়েকদিন সময় দিয়েছে, কিন্তু আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ভৌগোলিক দুর্বলতাই নয়, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের কারণেই আজ এই শহরটি এক চরম মানবিক ও পরিবেশগত সংকটের মুখোমুখি। এমন পরিস্থিতিতে বন উজাড়করণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা ইমার্জেন্স ওনজিডি আরডিসি। চার্চ এবং স্কুলগুলোকে কেন্দ্র করে তারা শুরু করেছে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি। সর্বশেষ পহেলা মের ভারী বৃষ্টিপাতে কালিমা বেঙ্গে নদীর বাঁধ ভেঙে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। নিখোঁজ রয়েছে আরও 4 জন। প্রায় ৭৯,০০০ মানুষ এখন সম্পূর্ণ বিপর্যস্ত। আর কত প্রাণ গেলে বিশ্ববাসী তাকাবে উভিরার দিকে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই জলবায়ু শরণার্থীদের মনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।